রাসূলুল্লাহ, আপনি নবী যদি বলেন, আপনি নবীকে আমি যে জায়গায় আপনার নাতিকে শাহাদাত বরণ করা হবে আমি সেই জায়গার মাটি আপনাকে দেখাইতে পারি। নবী আমার কান্দে আর ডাক দেয়া কয় আনাস। মিকাইল ফেরেশতার সাথে সাথে তার ডান হাতের অংশটা মাটির উপরে রাখলেন। একটা মুষ্টি মাটি আমি নবীজির হাত মোবারকের মধ্যে দিলেন। আমি নবী মাটিগুলার দিকে তাকাইলাম, দেখলাম এই মাটি আর দুনিয়ার মাটি একরকম মাটি না। মিকাইল ফেরেশতা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এই মাটি যেদিন লাল হয়ে যাবে গো, ওই দিন আপনার নাতি কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে। আর ওই দিনটা হবে ইয়াউমুল আশুরার দিন, মুহররমের 10 তারিখ গো নবী। আমার নবী কান্না করে আর ডাক দিয়া কয়, আনাস ইবনে মালিক, আমি নবী এ মাটি তোমাকেও দেখাইলাম, দেখো। আনাস ইবনে মালিক চলে গেলেন। নবীজি যে ঘরে অবস্থান করতেছিলেন এই ঘরটার নাম হলো হযরত উম্মে সালমার ঘর। নবী আমার ডাক দিয়া কইয়া, উম্মে সালমা গো, এই নো তোমার হাতে আমি একটু মাটি তুলে দিলাম। ওই মাটিগুলা হযরত উম্মে সালমা হাতের মধ্যে নিলেন। আর হাতের মধ্যে নিয়া কিছুক্ষণ পর পর মাটিগুলার দিকে তাকান। কিছুদিন পর আমার নবীর কাছে দেয়া ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী না বলেছেন মাটিগুলা যেদিন লাল হয়ে যাবে আপনার নাতি আলী মাকাম ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। নবীজি মাটি দিয়ে লাল হয় না। আমার নবী বলে, ইমামে আলী মাকামের আত্মীয় আহলে বায়াতের অংশ বংশধর উম্মে সালমা শোনো, ওই দিন হবে ইয়াউমুল আশুরার দিন, যেই দিন ইমাম আলী মাকামকে শাহাদাত বরণ করা হবে। উনি ডাক দিয়া বলেন, আমার ইমাম আলী মাকামকে এরা এমনি এমনি শাহাদাত বরণ করবে না রে, এরা চিঠি দিয়া দাওয়াত দিয়া দিয়া আমার আলী মাকাম রে কারবালার ময়দানে নিয়ে যাবে, তুফা ময়দানের মধ্যে নিয়ে যাবে। ওই ময়দানের মধ্যে আমার আলী মাকাম রে তারা শাহাদাত বরণ করবে। হযরত উম্মে সালমা চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনি বলেন না আমাদের এটার ব্যাপারে কি করণীয় আছে। এমন টাইমে আমার নবীজির সামনে হযরত মারতাদ ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। বলেন, হে মারতাদ ইবনে মারওয়ান, শোনো শোনো, যদি তুমি ওই দিন পাও তাহলে তুমি ওই দিন ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সহযোগিতা করবা। মারতাদ ইবনে মারওয়ান বলেন, আমি আমার নবীজির সামনে থেকে সাথে সাথে বিদায় নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এখনই অনুমতি দেন, আমি এখনই কারবালার ময়দানে চলে যাই। ইমাম হোসেন যখনই কারবালার ময়দানে যাবে আমি তখন নবী পরিবারকে সহযোগিতা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া আদায় করার লক্ষ্যে ইহুদিরা যখন আশুরার দিনে রোজা রাখেন, নবী আমার তখন তাদেরকে বলতে লাগলেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। জবান খুলে জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। নবী আমার বলতে লাগলেন, হে ইহুদিরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাতে কৃতজ্ঞতা আদায়ের ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি হকদার। নবী আমার এই কথা বলার পর নবী বললেন, ওই আশুরার দিন আমি নবী রোজা রাখলাম, অতঃপর আমার উম্মত যারা, আমি আমার উম্মতদেরকে বললাম তোমরাও রোজা রাখো। এবার যখন আমার নবী রোজা রাখা শুরু করে দিলেন, নবীজি কেন নবীর উম্মতদেরকে, নবীর সাহাবীদেরকে রোজা রাখার কথা বললেন শুনেন। নবীজি যখন রোজা রাখলেন, আমার নবীজিকে নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। নবীজি, এ দিনটা তো ইহুদিদের কাছে দামি, নাসারাদের কাছে দামি, তো আপনি নবী কেন এই দিন রোজা রাখেন একটু বলেন না। এবার আমার নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ। আল্লাহর নবী বলেন, আমি যদি আগামী বছরও বেঁচে থাকি তাহলে আমি মুহররম মাসের 9 তারিখে রোজা রাখবো।
কেন? এই বছর আপনি আগমন করে আশুরার 10 তারিখে রোজা রাখলেন মুহররম মাসের, আপনাকে বলা হলো আপনি কেন এই দিনে রোজা রাখেন, এই দিন ইহুদিরা রোজা রাখে, এখন বলতেছেন আপনি আগামী বছর যদি থাকেন আপনি 9 তারিখে রোজা রাখবেন, কারণ কি? আমার নবী ডাক দিয়া বলেন, হে সাহাবায়ে কেরাম, আমি নবী জানি তোমরা কেন আমাকে বলেছো আমি নবী কেন মুহররমের 10 তারিখে আশুরার রোজা রাখি। ইহুদিরও রোজা রাখে, আমি নবীও রোজা রাখি, ইহুদিদের সামঞ্জস্য হয়ে যায়। এজন্য আমি বললাম রে, এই দিনে যেহেতু আমরা রোজা রাখি, ইহুদিদের সামঞ্জস্য যেহেতু হয়ে যায়, আমি নবী যদি আগামী বছর এই দিনটা পাই, আমি নবী মুহররম মাসের 9 তারিখও রোজা রাখবো, 10 তারিখও রোজা রাখবো। তার মানে নবীজি শিখিয়ে দিয়ে গেলেন উম্মতেরা, আশুরার দিনের রোজাটা যদিও মুসা নবীর উপর হকদার হইয়া আমি নবী আমার উম্মতদেরকে আদায় করার কথা বললাম, ঠিক তেমন ভাবে আমি নবীর উম্মত যারা, তারা যেন পরবর্তী বছর আগমন করলে তারা মুহররম মাসের 9 তারিখে রোজা রাখে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এই জন্য আমি আমার মুসল্লিনে কারাম যারা পর্দার অন্তরালের মা বোন যারা শুনতেছেন, আশুরা যেহেতু আগমন করে ফেলছে, ইংরেজি 26 তারিখ তথা আগামী বৃহস্পতিবার, আগামী শুক্রবার এই দিনটা হবে ইয়াউমুল আশুরার দিন। রোজা রাখবেন বৃহস্পতিবার এবং শুক্রবার, কারণ আমার নবী বলে দিয়েছেন তোমরা আশুরার রোজা আশুরার দিন রাখো, এবং ইয়াউমুত তাসে মানে আশুরার আগের দিন 9তম দিনও তোমরা রোজাটা রাখো। যদি রাখো কি হবে জানো? ইয়া রাসূলুল্লাহ, কি হবে? আপনি একটা বার বলেন না। নবী আমার বলতেছেন এই রোজা রাখার কারণে তোমার বিগত বছরের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। মাত্র আশুরা রোজা রাখলে বিগত বছরের সব গুনাহ মাফ। ইয়া রাসূলুল্লাহ, কেন রাখবো আশুরার রোজা? নবী আমার বলেন আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের রোজার পরে উৎকৃষ্ট রোজা হলো মুহররম মাসের আশুরার রোজা। আরেক হাদিসে বলছে রমজান মাসের রোজার পরে উৎকৃষ্ট রোজা রজব মাসের রোজা, শাবান মাসের রোজা। এই হাদিস শরীফে বলছেন রমজান মাসের পরে সবচাইতে উৎকৃষ্ট রোজা হলো আশুরার রোজা। রাখবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, বিগত বছরের গুনাহগুলো ক্ষমা করে দিবে, কিন্তু ইহুদিদের অনুসরণ তো হয়ে যায়। নবী আমার কয় আগের দিন রোজা রাখা মানে 9 তারিখ রোজা রাখা। সুমুত তাসিয়া ওয়াল আশিরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা। হে আমি নবীর সাহাবায়ে কেরাম, তারা যেহেতু আশুরার 10 তারিখে রোজা রাখতো, তোমরা আশুরার আগের দিন তথা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা ইহুদিদের বিরোধিতা করো। তার মানে মুহররম মাসের 9 তারিখ আর 10 তারিখ এই 2 দিন রোজা রাখলে কাদের বিরোধিতা করা হয়? ইহুদিদের বিরোধিতা করা হয়। তবে আল্লাহর নবী আশুরার ব্যাপারে বলেন, বিভিন্ন জায়গায় ঘোড়ার মতো সাজায়াম, গোড়া বানায়া গোড়ার পিঠের মধ্যে ছুরির মতো প্রবেশ করায়া, 2 জনকে ধুলা সাজায়া গোড়া ধরায়া হাইটা হাইটা যারা যারা মুহররম মাসে এমন মিছিল করে, তাজিয়া করে না, এই ব্যাপারে সাবধান করেছেন। এই ব্যাপারে বড় সাবধান করেছেন কি, যে হ্যাঁ তোমরা এমন কর্মকাণ্ডে লিপ্ত হয় না, তরবারি দ্বারা গায়ের মধ্যে পিঠের মধ্যে আঘাত করো না। কি বলেন? হ্যাঁ, মুহররম মাস আগমন করলে শরীরের মধ্যে আঘাত করে করে তোমরা তোমাদের কবিরা গুনার শিকার হয় না। বলে কেন? বলে এটা কোরআন সুন্নাহর বহির্ভূত, এটাকে কোরআন সুন্নাহ সমর্থন করে না।
হুসাইনে পাক আহলে বাইতে রাসূলদেরকে যদি ভালোবাসো, মহাব্বত করো, এদেরকে স্মরণ করো, এদেরকে স্মরণ করে রোজা আদায় করো, এদেরকে স্মরণ করে বাগদাদি মুর্শিদ কেবলা শিখিয়ে দিয়েছেন কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। এমনি শিখিয়া দিয়া যায় না, এটা শিখিয়া দিয়া বোঝায় দিত মুমিন মুসলমানেরা। কারবালার ময়দানে নবী পরিবার হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ তোমাদের জন্য সবচাইতে বড় শিক্ষা। কারণ হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যে শাহাদাত বরণ করবেন, ওনার শাহাদাত বরণের প্রত্যেকটা ফোঁটা রক্ত মোবারকের বিনিময় আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ কোটি গুনাহগার উম্মতদেরকে নাজাত প্রদান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी जो कह गए मुईनुद्दीन कि दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है, बादशाह हुसैन है, कि दीन की पनाह हुसैन है। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, कि मेरा बादशाह हुसैन है। আশুরার 10 তারিখে রোজা রাখা মুমিন মুসলমান আহলে বাইত রাসূলকে বেশি বেশি স্মরণ করা। ইমামে আলী মাকাম কারবালার ময়দানে যে শাহাদাত বরণ করবেন, এই শাহাদাতের খবর আমার নবীজির কাছে একবার দুইবার না, বারবার নবীজির কাছে হযরতে জিবরাইল আমিন আয়েশা খবর দিয়ে দিছে। নবীজির প্রখ্যাত হাদিস বিশারদেরা বর্ণনা করেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আমার নবীজির ঘর মোবারকের মধ্যে আগমন করলাম। আমার নবীজির ঘর মোবারকের মধ্যে আগমন করার পরে আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর সামনে যে দাঁড়ায় রইলাম, এমন টাইমে নবীজির হুজরা মুবারকের মধ্যে হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। আমি দেখলাম আমার নবীজি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করতেছেন আর কান্না করতেছেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আপনি কান্না করতেছেন, আবার ইমামে আলী মাকামকে এইভাবে আদর করতেছেন, নবীজি কারণটা কি গো? আমার নবীজি ডাক দিয়া বলতেছেন, ওগো আমার কলিজার টুকরা, শোনেন শোনেন শোনেন, আমি কেন কান্না করি জানেন? আল্লাহ তাআলার ফেরেশতা হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীজির কাছে আগমন করেছেন। জিবরাইল তো অনেকবার আগমন করেছেন, তার মাঝে মিকাঈল আগমন করেছেন। নবীজি গো, কান্না করার কারণটা কি আপনি একবার বলবেন নাকি? নবী আমার বলেন, আনাস ইবনে মালিক শুনো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়া মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে একটা খবর দিছি রে। নবীজি গো, কি খবর দিছে একবার বলেন না? আমি নবীজির কাছে এসে মিকাঈল ফেরেশতা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি নবী কি যাকে এত আদর করতেছেন আপনি তাকে বড় মোহাব্বত করেন? বলে, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার এই কলিজার টুকরা নাতিটাকে কারবালার ময়দানে শাহাদাত বরণ করানো হবে? নবী আমার কান্না করে দিছেন আর ডাক দিয়া বলেন, জিবরাইল আমিন আমার কাছে খবর পৌঁছে দিছে। মিকাঈল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি বলেন, আপনি নবীকে আমি যে জায়গায় আপনার নাতিকে শাহাদাত বরণ করা হবে আমি সেই জায়গার মাটি আপনাকে দেখাইতে পারি। নবী আমার কান্দে আর ডাক দেয়া কয়, আনাস। মিকাঈল ফেরেশতার সাথে সাথে তার ডান হাতের অংশটা মাটির উপরে রাখলেন, একটা মুষ্টি মাটি আমি নবীজির হাত মোবারকের মধ্যে দিলেন। আমি নবী মাটিগুলার দিকে তাকাইলাম, দেখলাম এই মাটি আর দুনিয়ার মাটি একরকম মাটি না। মিকাঈল ফেরেশতা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এই মাটি যেদিন লাল হয়ে যাবে গো, ওই দিন আপনার নাতি কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে। আর ওই দিনটা হবে ইয়াউমুল আশুরার দিন, মুহররমের 10 তারিখ গো নবী।
আমার নবী কান্না করে আর ডাক দিয়া কয় আনাস ইবনে মালিক, আমি নবী এ মাটি তোমাকেও দেখাইলাম, দেখো। আনাস ইবনে মালিক চলে গেলেন। নবীজি যে ঘরে অবস্থান করতেছিলেন এই ঘরটার নাম হলো হযরত উম্মে সালমার ঘর। নবী আমার ডাক দিয়া কইয়া, উম্মে সালমা গো, এই নো তোমার হাতে আমি একটু মাটি তুলে দিলাম। ওই মাটিগুলা হযরত উম্মে সালমা হাতের মধ্যে নিলেন। আর হাতের মধ্যে নিয়া কিছুক্ষণ পর পর মাটিগুলার দিকে তাকান। কিছুদিন পর আমার নবীদের কাছে দেয়া ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরা বলেছেন এই মাটিগুলা যেদিন লাল হয়ে যাবে আপনার নাতি আলী মাকাম ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। নবীজি মাটি দিয়ে লাল হয় না। আমার নবী বলে, ইমামে আলী মাকামের আত্মীয় আহলে বায়াতের অংশ বংশধর উম্মে সালমা শোনো, ওই দিন হবে ইয়াউমুল আশুরার দিন, যেই দিন ইমাম আলী মাকামকে শাহাদাত বরণ করা হবে। উনি ডাক দিয়া বলেন, আমার ইমাম আলী মাকামকে এরা এমনি এমনি শাহাদাত বরণ করবে না রে, এরা চিঠি দিয়া দাওয়াত দিয়া দিয়া আমার আলী মাকাম রে কারবালার ময়দানে নিয়ে যাবে, তুফা ময়দানের মধ্যে নিয়ে যাবে। ওই ময়দানের মধ্যে আমার আলী মাকাম রে তারা শাহাদাত বরণ করবে। হযরত উম্মে সালমা চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনি বলেন না আমাদের এটার ব্যাপারে কি করণীয় আছে। এমন টাইমে আমার নবীজির সামনে হযরতে মারতাদ ইবনে মারওয়ান রাহমাতুল্লাহি তাআলা উপস্থিত ছিলেন। বলেন, হে মারতাদ ইবনে মারওয়ান, শোনো শোনো, যদি তুমি ওই দিন পাও তাহলে তুমি ওই দিন ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সহযোগিতা করবা। মারতাদ ইবনে মারওয়ান বলেন, আমি আমার নবীজির সামনে থেকে সাথে সাথে বিদায় নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এখনই অনুমতি দেন, আমি এখনই কারবালার ময়দানে চলে যাই। ইমাম হুসাইন যখনই কারবালার ময়দানে যাবে আমি তখন নবী পরিবারকে সহযোগিতা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের পরে, পর্দা নেওয়ার পরে, বহু পরে ইমাম আলী মাকাম শাহাদাত বরণ করে। কিন্তু নবীজি আগে বইলা দিয়া গেছে। তার মানে আগে বইলা দিচ্ছেন, মানে নবীজির কাছে ইলমে গায়েবের খবর আছে, আছে না? ইমামে আলী মাকামের বাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সিফিনের যুদ্ধ থেকে ফিরতেছেন, সাথে অনেক সাহাবায়ে কেরাম ফুরাত নদীর পাড়ে দিয়ে আসতেছেন। আসার আগে ডাক দিয়ে বলেন, সিফিনের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম শোনো, জি, আমাদেরকে এই ফুরাত নদীর পাড়ে যাওয়ার আগে একটু সংযত হইতে হবে। কেন? নবীজি বইলা দিয়া গেছেন এ ফুরাত নদীর পানি নবীর নাতি ইমাম হুসাইনের গলা মোবারকে পড়বে না। কেন? ইয়াজিদেরা ওনাকে সে পানি দিবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফিনের যুদ্ধ থেকে আগত সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, আমাদেরকে ফুরাত নদীর পানির কাছে যায় একটু সংযত হইতে হবে। মানে এটা দিয়ে বুঝাইছেন এই ফুরাত নদীর পানি দিয়ে তো নবীর নাতি ইমাম হুসাইন পান করতে পারবে না, আমরা আজকে থেকে ফুরাত নদীর পানি পান করব না। মোহাব্বত দেখাইছে। কি দেখাইছে? खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासों कहे बंदे पानी, मुकद्दर में है हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। ইমাম আলী মাকাম বলছে, তোমরা আমার পানি দাও না। আরে আমি তো পিপাসার্ত না, আমি পানি পান করানোর জন্য আসছি। जुखा था जो सर बर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया
है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो मुझे कूफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। इमाम आले मकाम हज़रत आली রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে কুফার মানুষ, তোমরা বেঈমানি করবে নবী পরিবারের সাথে, আর যেদিন করবে এই দিন মুহররমের 10 তারিখ, ওই দিন আশুরা, কিয়ামত হবে সেদিন। কিয়ামত হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে বাহির করে দেওয়ার পর যেদিন আরাফার ময়দানে একসাথে করছিলেন, দোয়া কবুল করছিলেন, আশুরার 10 তারিখ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা যে প্লাবনে ভাইসা গেছিল, উদ্ধার করছে যেই দিন মুহররমের 10 তারিখ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে যেদিন উদ্ধার করছিলেন মুহররমের 10 তারিখ। নমরুদরে ডুবাইয়া মারছিল যেই দিন মুহররমের 10 তারিখ। দেখবেন ওয়াহাবিরা এই সব ওয়াজ করে, কিন্তু এই আশুরার কারবালার মুহররমের কোনো ওয়াজ, উহুদের যুদ্ধের ওয়াজ করে, খন্দকের যুদ্ধের ওয়াজ করে, বদর যুদ্ধের ওয়াজ করে, সিফিনের যুদ্ধের ওয়াজ করে। এই নবীর নাতি ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময়ে ইসলাম পাইছো, আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ, কই মুহররমের 10 তারিখের ওয়াজ করো না, কারণ করলে আর ঈমান কি এটা ভাগ হয়ে যাবে। সিফিনের যুদ্ধের ওয়াজও, সব যুদ্ধের ওয়াজ আছে, কারবালার সিফিনের ওয়াজ কি লেগে নাই? কারণ কারবালার ওয়াজ করতে হইলে নবী জেলমে গায়েব জানে, এটা করতে হইব। কথা কি বুঝতেছেন? এই জন্য যে আমরা মাঝে মাঝে কই না সুন্নি কি আর ওয়াহাবি কি ইতালিয়া ভাড়াভাড়ি করে না, যে ইতালিয়া কথা বলার কি দরকার? আর এইটাই ইমানের বিষয়। এটা কিসের বিষয়? ইমানের বিষয়। মৌলবীর মুখে দেখবেন দুনিয়ার ওয়াজ আছে, এর কাছে কারবালার আর আহলে বায়াতের ওয়াজ নেই। যদি জিগায় মুহররম কি আর কারবালা কি, আর এইটা সুন্নির কাম, বিরিয়ানি দাম না। মনে রাখতে হবে আহলে বায়াতে রাসূল নাজাতের তরি, আহলে বায়াতে রাসূল নাজাতের তরি। ফুলসেরাত পার হওয়ার জন্য দুনিয়ার নদী পারিতে যেমন নৌকা লাগে, ফুলসেরাত পার হওয়ার জন্য আহলে বায়াতের মহব্বত লাগে। আহলে বায়াতের মহব্বত নাই তো ঈমান নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা কোনো কিছুর দাম। আমরা যারা সুন্নি মুসলমান দাবি করি, আমাদের সবার প্রতি আবদার থাকবে আহলে বাইতকে মহব্বত করে, ভালোবেসে, এদের ভালোবাসা অন্তরে ধারণ করে আমরা আশুরা 9 এবং 10, মুহররম মাসের 9 এবং 10, মানে আগামী 25 এবং 26 তারিখ, এই 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। রাখলে আহলে বাইতের মহব্বতের বহি প্রকাশ হবে, আল্লাহ কবুল করে। বাড়ি ঘরে মা বোনদেরকে বইলা দিবেন আপনারা, সব মা বোনদেরকে, যে মুহররমের রোজা রাখবা, আশুরার রোজা রাখবা। আর চেষ্টা করবেন মুহররমের 10 তারিখ নিজের ইনকাম থেকে একটু বেশি বেশি করে খরচ করা, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা, পরিবারকেও বেশি বেশি ভালো ভালো খাওয়া, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। আসতে গেছেন আমি জুমার নামাজে আসলে ওয়াজ করাই যায়, করলে মুসল্লিরাও শোনে, আমিও বলি। সৃজনালি বলার পরেই শেষ, বলার পরে শেষ। আপনারা যারাই আসেন আপনাদের কাছে ওয়াজ কইরা শান্তি পাওয়া যায়, মজা পাওয়া যায়। কিন্তু আমার সামনে বড় বড় 2জন মানুষ দাঁড়ায় থাকে, এই বড় 2জন দাঁড়ায় থাকার কারণে কথা কইয়া
শান্তিও পাওয়া যায় না। মুসল্লিগুলা বাহিরে, উপরে, বামে, ডাইনে। এর কারণে গত জুমায়ও কই জানি গেলাম যে ওইদিকে দাওয়াতে, কইতেছে যে হুজুর বইতে পারি না দেখে ওই মসজিদে চলে যায়। তার মানে আমাদের এই মসজিদের মুসল্লি আছে আরো অনেক, এই মসজিদের আরো অনেক মুসল্লি আছে। গত জুমায় এরা আছে, গত জুমার এর আগে তো দিচ্ছে, গত জুমার যে উপরেও বইতে পারি না, সাইডেও বইতে পারি না দেখে এই মসজিদে চলে আসে। তো আল্লাহ, আপনারা যারা কষ্ট করে আসেন বসেন, তবুও আর শুরু করলে শেষ হওয়ার আগ পর্যন্ত, খুতবার আগ পর্যন্ত অনুষ্ঠিত। আসলেন এই দরায়, এ আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবী। আল্লাহ 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 লা ইলাহা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মেরা দিল तरफ रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना या नबी या हबीब अल्लाह। মদিনার প্রাণে চাহিয়া ডাকি গো নবী নবী বলিয়া, দেখা দেন মায়া করিয়া, আমরা দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। शुहदाए करबला हजरत इमाम हुसैन जान देने की हालत पेला, मुस्तफा लाम शम्अ बज में जो उनके नाना की उम्मत के लिए उनकी सैर काटाया, उस हुसैन इब्ने हैदर पेला, हम मुस्तफा जाने लाम शम्अ बज में हैदा
পাকে পাঞ্জাতন ইয়া পাক ইয়া হাসান শাহ হোসেন ইয়া হাসান بلغ العلا بكماله كشف الدجى بجميع خصاله صلوا عليه صلوا يا كامبا صلوا على صدر العامل مصطفى ما جاء إلى رحمة للعالمين اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل صلاة كاملة وسلم سلاما تعما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم الله رب العالمين الله محرم মাসের প্রথম জুমার নামাজ আদায় করার পরে এই দৌলতপুর জামে মসজিদে আমি শামীম ব্রাদার সাথে আমার যে আদরের কলিজা টুকরা মুসল্লি ভাই বাবারা পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ জানি না কার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় এখানে অনেক মুসল্লিরা আছে গো যাদের হাতটা আপনার কাবা ঘরের সাথে লাগছে এখানে অনেক মুসল্লিরা আছে গো যে হাতগুলা দিয়ে আপনার কাবা ঘরের গিলাপ ধরেছে যে হাতগুলা দিয়া তোমার কাবা ঘরের হাজরে আসওয়াদের মধ্যে ধরেছে মুখ দিয়া চুমা দিছে এমনও হাত আছে মাকাম ইব্রাহিমের সঙ্গে লাগায়া লাগায়া কান্না করেছে এখানে অনেক আদরের বান্দার আছে লাব্বাইক লাব্বাইক বইলা খাওয়া ঘরে তোমারে হাজিরা দিছে ও মনি পবিত্র মুহররমুল হারাম আশুরার মাসে আল্লাহ তুমি তোমার বান্দাদের হাতগুলা কবুল করে নাও আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন আনসার মুহাজির নুজাবান উকাব আব্দুল্লাহ খিয়া সহ হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে আতে রসুল হিন্দের ওয়ালি হযরতে খাজা গরিবে নওয়াজের দরবার বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানির দরবার সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের আপন আপন পীর মুর্শিদের দরবারে কবুল করে নাও আল্লাহ তাকে দেখো না গো তোমার কত আদরের বান্দারা হাত বাড়াইছে অনেকের মা নাই বাবা নাই অনেকে এতিমের বেশে হাত বাড়াইছে মাও নাই বাবা নাই আল্লাহ আল্লাহ গো জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় তুমি তোমার বান্দাদের দোয়া কবুল করো আল্লাহ আমরা জানি না কোন সময় তুমি দোয়া কবুল করো আল্লাহ তাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আজকে এমন একটা বাপরে লয়ে হাত বাড়াইছি যেই বাপ দুইটা সন্তান হারাইছে আমাদের আকবরের ছোট ছোট দুইটা বাচ্চার জন্য দোয়া চাই আল্লাহ আল্লাহ আকবরের ছোট ছোট দুইটা বাচ্চারে তুমি মাফ করে দাও জানি না এই ছোট দুইটা বাচ্চার মার মনে কি জানি অশান্তি কাজ করতেছে মা সন্তান হারাইছে বাবা সন্তান হারাইছে দুনিয়ার জমিনে আল্লাহ বড় কষ্ট ওই বাবার জন্য যেই বাবার
কাদের উপরে সন্তানের লাশ থাকে গো আল্লাহ। আমাদের আকবরের ছোট ছোট বাচ্চাগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, তাদেরকে তুমি আরো সুন্দর সুন্দর বাচ্চা দিয়া তাদের কলিজা ঠান্ডা করে দাও। ওই বাচ্চাগুলোর উসিলাই পরিবারটারে তুমি মাফ করে দাও। এই দৌলতপুর এলাকার উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ। বিশেষ করে আমার বিপ্লব পরিচিত মঞ্জু নামে আল্লাহ, বিপ্লবের মা দুনিয়াতে নাই, খালাম্মা বড় আদর যত্ন করতো, দেখলে বাবা বাবা বলে ডাকতো আল্লাহ। বিপ্লবের আম্মার কবরটারে তুমি জান্নাত বানায়া দাও আল্লাহ। বিপ্লবের ছোট ছোট দুইটা বাচ্চা আল্লাহ, বাচ্চাগুলোর তুমি কবুল মনসুর করে নাও আল্লাহ। এদেরকে ইলমে দ্বীন অর্জন করানোর তৌফিক দান করে দাও। অনেকে দোয়া আছে আল্লাহ, প্রত্যেকের দোয়াগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। অনেকের গোলামানে হাজিরি তুমি কবুল করে নাও। মুহররমের দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যারা যারা আশুরা রোজা রাখবে আগামী বৃহস্পতি এবং শুক্রবারে আল্লাহ, তাদের রোজার সাথে আমাদের রোজাগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। দেশ বিদেশ থেকে অনেক মানুষ দোয়া আছে আল্লাহ, প্রত্যেকের দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করো। রব্বে কারীম, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।